ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যেই নতুন করে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহদী হাসান। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি সফরে তার সঙ্গে এক নারী ছিলেন। এই তথ্য সামনে আসার পর শুরু হয় জল্পনা। তবে অনুসন্ধানে উঠে এসেছে কে সেই নারী। এ নিয়ে বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের ভিসা নিতে দিল্লিতে যান মাহদী। কারণ বাংলাদেশি নাগরিকদের জন্য পর্তুগালের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে দিল্লিতে আবেদন করতে হয়। অনুযায়ী তিনি ভারতীয় ভিসা নিয়ে সেখানে যান এবং কনট প্লেসের একটি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে আবেদন করেন। সে সময় তার সঙ্গে ছিল এক নারী, যে মাহদীর আত্মীয় হন, এবং সেই নারীও একই উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন। সূত্র জানায়, দিল্লিতে অবস্থানকালে তারা নয়াদিল্লি রেল স্টেশনের কাছাকাছি পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ওঠেন। ভিসা সেন্টারের অপেক্ষার সময় কেউ একজন মাহদীর ভিডিও ধারণ করে। পরে বিষয়টি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। ঠিক তখন থেকেই তার কাছে ভারত ও বাংলাদেশ থেকে একাধিক অচেনা নাম্বার থেকে ফোন আসতে শুরু করে। সূত্র বলছে, হঠাৎ করে এত অজানা ফোন পেয়ে মাহদী বুঝতে পারেন তাকে চিহ্নিত করা হচ্ছে। সেদিন দুপুরের দিকে বাংলাদেশ থেকেও তিনি একই বার্তা পান। এরপর তিনি পুরনো দিল্লির জামে মসজিদ এলাকা সহ কয়েকটি স্থানে আশ্রয় খুঁজেছেন বলে জানা গেছে। তবে কেউ তাকে থাকতে দিতে রাজি হননি। সবশেষ বুধবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। ইমিগ্রেশন কাউন্টারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ভারতে গিয়ে তিনি হেনস্থার শিকার হয়েছেন। তবে অনুসন্ধানে এটি নিশ্চিত হওয়া গেছে, দিল্লিতে মাহদীর সঙ্গে থাকা নারী কোনো রহস্যময় ব্যক্তি নন, বরং তারই এক আত্মীয়। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।